এই গল্পটি 90% বাঙালি যুবকের। তুমি ভাবলে শুধুমাত্র 5 মিনিট ইনস্টাগ্রামে রিলস দেখবে, তারপর ঘুমিয়ে পড়বে। হঠাৎ বাইরে পাখির ডাক, সকাল হয়ে গেছে। মানে ভাই, ইনস্টাগ্রাম খুলেছিলে 5 মিনিটের জন্য, আর বেরোলেন পরের দিনের নাগরিক হয়ে। কিন্তু আসল গল্পটা এখানে নয়। ভয়ের ব্যাপার হলো, আপনি রিলস দেখছিলেন না, রিলস আপনাকে স্টাডি করছিল। আপনার একাকিত্ব, আপনার দুর্বলতা, আপনার মনোযোগ কোথায় সব থেকে বেশি, সবকিছুর উপর। সব থেকে ডেঞ্জারাস ব্যাপার, আপনি নিজেই বুঝতে পারেননি আপনার ব্রেন হ্যাক হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো ইনস্টাগ্রামের অ্যালগোরিদম কিভাবে মানুষের ইমোশন কন্ট্রোল করে। আমি সুমন। আপনি যদি এন্টারপ্রেনার হন, স্টুডেন্ট হন, অথবা ফিউচারে কিছু করতে চান, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিও শেষে এমন একটা সাইকোলজিক্যাল ট্রিক আমি রিভিল করব, যেটা বড় বড় সোশ্যাল মিডিয়া কোম্পানি ইউজ করে মানুষকে অ্যাডিক্টেড বানানোর জন্য। আর একবার সেটা বুঝে গেলে আপনি আগের মতো আর রিলস স্ক্রোল করবেন না। কারণ আপনি জানেন, কারণ তখন রিলস করলেই মনে হবে এই অ্যাপটা আপনাকে বোকা বানাচ্ছে। ধরুন আপনি ইনস্টাগ্রাম খুললেন, প্রথম রিল ফানি, দ্বিতীয় রিলটা একটু ইমোশনাল, তৃতীয় রিলটা একটু মোটিভেশনাল, চতুর্থ রিলটা একটু রিলেশনশিপ কন্টেন্ট, পঞ্চমটা একটা ফানি মিম। আপনার ব্রেন প্রতিবারই ছোট ছোট ডোপামিন হিট পাচ্ছে। সাইকোলজির ভাষায় একে বলে ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম। ক্যাসিনো অর্থাৎ জুয়াতেও ঠিক এই একই টেকনিক ইউজ করা হয়। স্লট মেশিনে মানুষ অ্যাডিক্টেড হয় কেন জানেন? কারণ প্রেডিক্ট করতে পারে না নেক্সট স্পিনে কি আসবে। ইনস্টাগ্রামও ঠিক এই একই গেম খেলছে। আপনি জানেন না নেক্সট রিল ফানি হবে নাকি শকিং নাকি ইমোশনাল। আর এই কৌতূহলই আপনার ব্রেনকে স্ক্রিনের সাথে আটকে রাখে। পরীক্ষার আগের রাতে আমাদের ব্রেন আমাদের সাথে ঠিক এই একই রকম স্ক্যামটা করে। ভাবি একটা রিল দেখে পড়তে বসবো, আর কখন যেন একটা রিল দেখতে দেখতে পুরো রাতটাই রিলসের মোডে কেটে যায়, টেরই পাওয়া যায় না। সকালবেলা বইটা একদম নতুনের মতো চকচক করে, আর নিজের লাইফের 12টা বেজে যায়। একদম সিলেবাস আনটাচ আর ফিউচার ড্যামেজ দোষা আর কি। কিন্তু বেশিরভাগ মানুষ এখানেই সব থেকে বড় ভুলটা করে। ওরা ভাবে এটা এন্টারটেনমেন্ট। না ভাই, এটাকে বলে ইঞ্জিনিয়ার্ড অ্যাডিকশন। সহজ কথায়, ওই যে রিলসের চক্করে পড়ে পুরো রাত কেটে গেল, ওটা কিন্তু এমনি এমনি হয় না। অ্যাপগুলো এমন ভাবে মেপে চুপে মাথা খাটিয়ে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আমাদের ব্রেন ওটার পেছনেই আটকে থাকে। ওটাকেই বলে ইঞ্জিনিয়ার্ড অ্যাডিকশন বা পরিকল্পিত আসক্তি। এখন আসল ডাক পার্টটা শুনুন। ইনস্টাগ্রাম শুধু আপনি কি দেখছেন সেটা দেখে না, ওর এটা অবজার্ভ করে কোন কোন ভিডিওতে আপনি বেশি থামলেন, কোনটায় রিপ্লাই দিলেন, কোন ফেজ দেখে স্ক্রল স্লো করলেন, কোন মিউজিক শুনে আপনার অ্যাটেনশন আটকে গেল, কোন ভিডিওতে কমেন্ট করলেন, কোন ভিডিও হাফ দেখে স্কিপ করলেন, কোন টপিকে লেট নাইটে অ্যাক্টিভ থাকেন। মানে আপনার নিজের বেস্ট ফ্রেন্ড আপনাকে যতটা না চেনে, ইনস্টাগ্রামের অ্যালগোরিদম তার থেকে বেশিও আপনাকে চেনে। রাত দুটোই আপনি স্যাড রিল দেখছেন, অ্যালগোরিদম ইনস্ট্যান্টলি বুঝে যায় এই মানুষটা এখন ইমোশনালি উইক। তারপর বুম, আরো স্যাড কন্টেন্ট, আরো লোনলি কোয়াটস, আরো ইমোশনাল মিউজিক। এইভাবে আপনার ইমোশন ম্যানিপুলেট করা হয়। আগে আগে পাড়ার কাকিমারা পার্সোনাল লাইফ অ্যানালাইজ করতো, এখন সেটা করছে ইনস্টাগ্রামের এআই। কিন্তু আসল টুইস্ট এখানে নয়। আপনি ভাবছেন ইনস্টাগ্রাম ফ্রি অ্যাপ, না বস, আপনি প্রোডাক্ট। আপনার অ্যাটেনশনটাই সেল হচ্ছে। কারণ আপনি যত বেশি অ্যাপে থাকবেন তত বেশি অ্যাডস দেখবেন, আর যত বেশি অ্যাডস দেখবেন মেটা তত বেশি টাকা ইনকাম করবে। এই জন্য ইনস্টাগ্রাম কি করে জানেন? ইনফাইনাইট স্ক্রোল দেয়, অটো প্লে ভিডিও দেয়, নোটিফিকেশন দিয়ে অ্যাটেনশন টানে, র্যান্ডম ডোপামিন ট্রিগার করে, মাঝে মাঝে ভাইরাল কন্টেন্ট পুশ করে, আপনার ফেভারিট ক্রিয়েটারদের সামনে আনে। কারণ তারা জানে মানুষকে অ্যাপের মধ্যে আটকে রাখতে পারলেই গেম সেট। এখনকার যুগে গার্লফ্রেন্ড রিপ্লাই না দিলেও মানুষ সার্ভাইভ করে, কিন্তু নোটিফিকেশন না দিলে টেনশন হয়ে যায়। এখন বুঝুন কেন বড় বড় ব্র্যান্ড স্ট্রং হুক ইউজ করে, ফাস্ট কার্ডস ইউজ করে, ইমোশনাল স্টোরি টেলিং ইউজ করে। কারণ তারা জানে আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা টাকা না, হিউম্যান অ্যাটেনশন। যে অ্যাটেনশন কন্ট্রোল করতে পারবে সে মার্কেট কন্ট্রোল করবে। এখন সেই সাইকোলজিক্যাল ট্রিকটা বলি, যেটা আমি শুরুতে প্রমিস করেছিলাম। সোশ্যাল মিডিয়া কোম্পানিজ একটা টেকনিক ইউজ করে, এর নাম ইন্টারমিটেন্ট রিওয়ার্ড। প্রতিটি রিল অ্যামেজিং হবে না, কিন্তু মাঝে মাঝে এমন একটা রিল আসবে যেটা আপনার ইমোশন পুরো নাড়িয়ে দেবে। আর ব্রেন তখন বলে আরেকটা দেখি, হয়তো নেক্সটটা আরো ভালো হবে। আর এই আরেকটা শব্দটাই মানুষকে অ্যাডিক্টেড বানায়। ক্যাসিনো, গেমিং, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই এই সাইকোলজি। এবং স্ক্যারি ট্রুথ হলো আপনার ব্রেনের বিরুদ্ধে একটা বিলিয়ন ডলার সিস্টেম কাজ করছে, যেখানে হাজার হাজার ইঞ্জিনিয়ার, এআই মডেল, সাইকোলজিস্ট শুধু একটা কাজ করছে, কিভাবে আপনাকে স্ক্রিনের থেকে বেরোতে না দেওয়া যায়। এখন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আজ যখন রিল স্ক্রোল করবেন, নিজেকে অবজার্ভ করবেন, দেখবেন আপনি অ্যাপ কন্ট্রোল করছেন নাকি অ্যাপ আপনাকে কন্ট্রোল করছে।
আর আপনি যদি মানুষের সাইকোলজি, মার্কেটিং ম্যানিপুলেশন আর অ্যাটেনশন কন্ট্রোলের হিডেন গেম শিখতে চান, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। হ্যাঁ, আর একটা শেষে কথা আছে, আজ রাত 2টোয় রিল স্ক্রোল করতে গিয়ে যদি আবার এই ভিডিওর কথা মনে পড়ে, তাহলে বুঝবেন অ্যালগোরিদম না, এবার আপনার ব্রেন জেগে উঠেছে। নমস্কার, দেখা হবে পরের ভিডিও।